নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20শে মে থেকে 31 মে এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এখন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান, মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান শনিকে কিন্তু উচ্চস্থ করছে এবং 3, 7, 10 শনির যে দৃষ্টি সেটা কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আমি যদি রাহুকে লক্ষ্য করি তাহলে কিন্তু 11th হাউস, 10th হাউস এবং 1 নম্বর ঘরকে প্রভাবিত করছে। তাহলে এই সময় কিন্তু একটা আবেগ, একটা ইলিউশন কাজ করবে। মঙ্গল কিন্তু শুক্র দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। তাহলে এই সময় কিন্তু ভালো থাকবো, হ্যাঁ, ভালো পোশাক পরবো, অর্থ, জৈবিক চাহিদা, জৈবিক সুখ, এর জন্য কিন্তু আমি 100% কিন্তু লড়াই করব, ফাইট করব, এই মানসিকতাটাও থাকবে। কিন্তু চন্দ্রকেতুর যে অবস্থান, সেই চন্দ্রকেতুর অবস্থানের জন্য মাথায় রাখার প্রয়োজন আছে, আমার সিদ্ধান্তটা আমি সঠিক মতন নিতে পারবো না এবং আমার ব্যবহার দেখা যাবে বন্ধুরাও শত্রু হয়ে যাচ্ছে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 4th হাউস রাহু কানেক্টেড হয়ে রয়েছে। কাস্টমার যারা ছিল দেখবে আরো কাস্টমার বৃদ্ধি পাবে, কিন্তু ওভার কনফিডেন্ট বা লুজ স্টক বা দেখা যাচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজের জন্য কাস্টমারদের সাথে সম্পর্কটা কিন্তু সঠিক থাকবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি যেটা দেখতে পাচ্ছি, পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, মেটাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, কিন্তু দৈনন্দিন জীবনে মানে লাগে যে প্রোডাক্ট, সেই বিজনেস যে তুমি করছো অতিরিক্ত ধার দিয়ে ফেলছো, সেখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কাঁচামাল, র মেটেরিয়াল, পাইকারি বিজনেস অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। কন্ট্রাকচুয়াল বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। অনলাইনে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস থেকে ভীষণ কসাস এবং কনসাস, কিন্তু অনলাইনের বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। লেদার রিলেটেড বিজনেসের জায়গাটা, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জায়গাটা, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ। পানীয় তরল রিলেটেড বিজনেসের জায়গাটা, স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেসের জায়গাটা, পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা, স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। 4th হাউসের সাপোর্ট কিন্তু 7th হাউসকে করছে, তার ফলে গৃহগত পরিবেশ বা গৃহের মানুষ এই সময় কিন্তু তোমাকে ব্যবসা করতে প্রভূত সাহায্য করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মানে মেন্টাল সাপোর্টের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন, কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রেখো, পার্টনারশিপ বিজনেস যদি করো তাহলে কখনো কোনো আত্মীয়, সেটা তোমার দাদা বা ভাই হতে পারে, সেটা তোমার শালাবাবু হতে পারে, বা যে কোনো আত্মীয় কখনো যেন তোমার পার্টনার না হয়, সেই দিকটাও কিন্তু তোমাকে খেয়াল রাখা প্রয়োজন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সেম সেক্স এবং অপোজিট সেক্স থেকে মারাত্মক সাপোর্টের জায়গা। এই সময় কিন্তু দেখবে তোমার আশেপাশে যারা রয়েছে তারা তোমাকে ভীষণ সাপোর্ট করবে, কিন্তু তোমার চাহিদা বৃদ্ধি পেতে পারে, চাহিদা বৃদ্ধি পাবে। আর তোমার যে একটা মানে লেভেল রয়েছে, তোমার যে ক্যাটাগরিটা, সেটা বা তোমার রেসপন্সিবিলিটির জায়গা, তোমার পাওয়ারের জায়গাটা অনেকটা বৃদ্ধি পাবে এবং সবাই তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। বিশ্বাস, মর্যাদা, সম্মানের ক্ষেত্রে মারাত্মক ইনক্রিজ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এই সময়টা কিন্তু স্যাটিসফ্যাকশনের সময় এবং তুমি দেখবে যা যা কম্প্রোমাইজ করতে হচ্ছে তুমি স্বইচ্ছায় সেই কম্প্রোমাইজ গুলো করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটু আবেগ বেশি থাকবে, আগেই বললাম রাহুর কানেকশন থাকবে, তার ফলে অনেক সময় কিন্তু কর্মের বাইরে গিয়ে দেখা গেল কাউকে উপদেশ দিতে গিয়ে হঠাৎ করে কর্মের বাইরে গিয়ে প্রফেশনাল এথিক্স মেনটেন না করে তুমি তোমার মতন করে শিক্ষক ছাত্রের মতন বোঝাতে আরম্ভ করলে, হতে পারে।
অনেক সময় কিন্তু প্রচন্ড চাপ বৃদ্ধির ফলে তোমার মেন্টালি টায়ার্ড লাগতে পারে। হ্যাঁ, হঠাৎ করে মনে হতে পারে উফ কি কষ্ট, মানে এই যে ইলিউশনে একটা আক্রান্ত হওয়া। কেননা আমি যখনই আস্তে 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 আমি সফল হতে শুরু করব, আমার চাপ বৃদ্ধি হবে, এটা খুব ন্যাচারাল জিনিস। যখন আমার রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে তখন চাপ বৃদ্ধি হবে, এটা খুব ন্যাচারাল জিনিস। কিন্তু এইটাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করার প্রয়োজন। যেটা আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি, বসের সাপোর্টের জায়গাটা, এবং এই সময় কিন্তু কর্মক্ষেত্রের পরিবেশ পুরোটাই কিন্তু তোমার অনুকূলে থাকবে, সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। শিক্ষার জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে নিজেকে তৈরি করার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ। কিন্তু নর্মাল শিক্ষার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এই সময় কিন্তু বন্ধু প্রীতিটা বেশি পরিমাণে বেড়ে যাবে, বন্ধুদের সাথে বেশি টাইম স্পেন্ড করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সাথে একটু ফুর্তি ফার্তা বেশি হয়ে যাচ্ছে। পড়াশোনার সময় বন্ধুদের সাথে চ্যাটিং বা ফোনে আলাপ আলোচনা, এটা কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া দ্বারা আক্রান্ত হওয়ার জায়গা, হ্যাঁ, এবং ওই যে সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপনের জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স বন্ধু থেকে মারাত্মক সাপোর্ট পেলেও অপোজিট সেক্স থেকে প্রেমিক প্রেমিকা, বা দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকা নয়, ইলিউশনের দ্বারা মনে করছো আমি ওকে ভালোবাসছি, ওকে তখন কি হবে, স্যাটিসফাই করার জন্য তুমি তখন ওয়েস্ট অফ মানি, দামি দামি জিনিস গিফট দিতে শুরু করলে, বা প্রতিদিন গিফট দিতে শুরু করলে, খাওয়াতে শুরু করলে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যখনই তুমি ওয়েস্ট অফ মানি করতে শুরু করবে, তখনই কিন্তু ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, এবং এই পুরো জায়গাটা কিন্তু বিয়োগের খাতায় চলে যাবে, ব্যয়ের খাতায় চলে যাবে। তার কারণ 12 নম্বর ঘরকে কিন্তু হিট করছে। এই সময় কিন্তু সংযমের অভাব লক্ষ্য করা যাবে। ইমোশনাল হয়ে এমন অনেক কিছু করবে যা কিন্তু শারীরিক দিক দিয়ে প্রবলেম ক্রিয়েট করবে পরবর্তীকালে। দেখবে শারীরিকগতভাবে তোমার দুর্বল লাগবে, এটাও লক্ষ্য করতে পারছি। আর তোমার এই সময় না চাহিদাটা বৃদ্ধি পাবে, ইস ওর সাথে যদি আমি প্রেম করতে পারতাম। এবারে সেই ইচ্ছা নিয়ে দেখা যাচ্ছে প্রতিদিন বাপের পকেট মেরে বা তোমার হাত খরচের টাকা খরচা করে দুদিনে খরচা করে ফেললে, আলটিমেট কিন্তু সে কখনো রাজি হলো না। হ্যাঁ, তুমি আমায় ভালোবাসো, হ্যাঁ আমি তোমায় ভালোবাসি বললো না। আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমাদের মঙ্গল, চন্দ্র এবং কেতুর অবস্থান নেগেটিভ হয়ে রয়েছে। মানসিক ডিপ্রেশনের জায়গা, সেখান থেকে ভুলভাল চিন্তা, সেখান থেকে ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করা, সেখান থেকে হঠাৎ করে কিন্তু মারাত্মক মানে পিশাচের মতন রেগে যাওয়া বা একদম ভুল সিদ্ধান্ত গ্রহণ করা, সেটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আবার 5 নাম্বার 11 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে দেখা গেল কাউকে তুমি ভালোবাসি বলছো, তার পেছনে অর্থ খরচ করলে, দেখা গেল সে রাজি হলো না। দেখা গেল বন্ধুর কথা শুনে, কেননা 5-11 কানেকশন, বন্ধুর কথা শুনে আমি দেখা গেল এমন কোন নেগেটিভ কাজ করলাম, তার ফলে কিন্তু মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা পর্যন্ত হতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এবং আরো আরেকটা জিনিসও হতে পারে, দেখা গেল এমন আঘাত পেলে, মানসিক ভাবে কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়লে, এবং তুমি সেরকম ভাবে নেশাখোর নয় কিন্তু এই সময় নেশায় জড়িয়ে পড়লে, সেখান থেকে শারীরিক অবনতির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখান থেকে কিন্তু ভীষণ সাবধান, বিশেষ করে প্রেম প্রীতি ভালোবাসা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি পার্সোনাল লাইফের জায়গাটা দেখি, তাহলে এই সময় কিন্তু তোমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, অহেতুক সন্দেহ প্রবণতা, সেখান থেকে মনান্তর হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তোমার বন্ধুর জায়গাটা বা ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা, বা যাদের বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়ির বয়স্ক মহিলাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং তোমার যে মানে পাড়াপড়শির মধ্যেও কিছু মানুষ থাকবে যারা কিন্তু তোমাকে না কি করবে, তোমাকে মানে তোমাকে এমন কান ভাঙাবে, তাদের কথা শুনে তুমি তোমার কাছের মানুষদেরকে সন্দেহ করতে পারো, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। তারপর দেখা গেল স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো। আর সবচেয়ে বড় কথা যেটা, যে তাদের দ্বারাও কিন্তু তুমি উদ্বুদ্ধ হবে। তারা তোমাকে খারাপ বলছে, তুমি মনে করছো আমি তাহলে খারাপ, তারা তোমাকে ভালো বলছে, তুমি মনে করছো তাহলে আমি ভালো।
এই মানসিকতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু সঠিক নয়। কেউ তোমাকে খারাপ বলবে তবে তুমি খারাপ, কেউ তোমাকে ভালো বলবে তবে তুমি ভালো, এটা কিন্তু একদম ঠিক নয়। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখবে কাকা তত্ত্ব, মামা তত্ত্ব, জ্যাঠা তত্ত্ব, পিস্তত্ব, এরকম ভাই বোনেরা রয়েছে, ভাই বোন, দাদা দিদি, এরা কিন্তু কখনো এই সময় কোরিয়াল রিলেশন বা সাপোর্টিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। বরং তোমার ভাই বোন থাকলে তারা কিন্তু এই সময় তোমাকে সাপোর্ট করবে, এই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সময় তোমার পরিবারের মধ্যে কিন্তু স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতার জায়গাও লক্ষ্য করা যাবে। তার কারণ আমি যদি ব্যক্তিগত জীবনকে ধরে ক্যালকুলেশন করি, তাহলে শনি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, ইনডিসিপ্লিন। শনি যখন নেগেটিভ হয়ে যায় তখন, শনি তো ডিসিপ্লিনের কারকতা, যখন শনি নেগেটিভ হয়ে যায় তার মানে হচ্ছে ইনডিসিপ্লিন লাইফ লিড তোমার পরিবারের মধ্যে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জন্য পরিবারে কিন্তু দেখা যাবে সিচুয়েশনটা মারাত্মক, মানে সম্মানহানি, পারিবারিক মর্যাদা হানি, বা সন্তান এমন কোন নেগেটিভ কাজ করলো, দেখা গেল স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গেল আমার ব্যক্তিগত জীবন, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? ধনুরাশির জাতক জাতিকাদের যাদের শিশু রয়েছে, খুব কসাস এবং কনসাস, শিশুর কিন্তু হঠাৎ করে শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বাবাকে অহেতুক সফট কর্নারে হিট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কখনোই কিন্তু এরকম করতে চেও না। যাদের বিবাহ হয়ে গেছে, যাদের শালাবাবু শালী রয়েছে, বা যারা শ্বশুর বাড়ি দ্বারা বেশি প্রভাবিত, শ্বশুর বাড়ির কথা শুনে নিজের ভাই বোন, দাদা দিদিকে নেগেটিভ ভাবে হিট করো না, বা মতান্তর মনান্তর আর্গুমেন্ট, লুজ টক, এইগুলো কখনোই কিন্তু করতে চেও না। তার কারণ তুমি যদি কোনো বিপদে পড়ো, তাহলে তোমার ভাই বোন, দাদা দিদি, বাবা মা, তোমার ওয়াইফ, তারা তোমার পাশে থাকবে, শ্বশুর বাড়ির লোকজন তোমার পাশে থাকবে না। আমি যেটা লক্ষ্য করতে পারছি, দূরের বন্ধুর দ্বারা, দূরের বন্ধু এমন কোনো কিছু একটা বললো, যার ফলে কিন্তু হঠাৎ করে ডিপ্রেশনের জায়গা, বা খুব কাছের মানুষকে সন্দেহ করার জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা প্রয়োজন। আমি যদি রোগের জায়গাটা দেখি, তাহলে নার্ভ রিলেটেড রোগ, ব্যাক পেন রিলেটেড রোগ, পেট, বুক, হজম, এই প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। মূত্রাশয় রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, রক্ত রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, বিপি রিলেটেড, মানে সুগার, বিপি, এই প্রবলেম গুলো মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, হার্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কিডনি রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেক্সুয়াল জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং মানসিক রোগের জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা যেটা আমি দেখতে পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, পশ্চিম দিক থেকে যাদের আই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ রং কিন্তু যেটা দেখতে পাচ্ছি, বাদামি রং, কালো রং, কমলা রং, মেঠো রং, বেগুনি রং এবং গোলাপি রং, পিঙ্ক কালার, এটা কিন্তু শুভ রং। আর শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 15 সংখ্যা, 21 সংখ্যা, 28 সংখ্যা, 31 সংখ্যা। আর শুভ দিক কিন্তু উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ দিক। উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ দিকটা হচ্ছে অত্যন্ত শুভ দিক। আর যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিবাহ করতে চাই, তাই জন্য বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, তারা অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো, যদি বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা না হয় তবেই। আর যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, তারা কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার পারফেক্ট সময় হচ্ছে 6:21 PM থেকে শুরু করে 10:03 PM। এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, মিথুন রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি না হয়, বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে। বিবাহ নিয়ে আলোচনা করার একদম পারফেক্ট সময় হচ্ছে 2:35 PM থেকে শুরু করে 7:41 PM।